জাতিসংঘের সামনে প্রতিবাদ সভা, এবং সেই সাথে যেখানেই ইউনূস সেখানেই প্রতিরোধ। অতএব ডক্টর ইউনূসের এই সময়ের এই জাতিসংঘের ভ্রমণটা কোনো ক্রমে সুখকর হওয়ার কারণ। ওনার যে হোটেলে অবস্থান, সেই হোটেল সম্বন্ধে আগে সকলে জানলেও এখনো পর্যন্ত বা ক্লিয়ারলি জানা যাচ্ছে না উনি কোন হোটেলে। ওদের যা নিশ্চয়ই আমরা জেনে যাব আর আগামী কয়েক ঘন্টায় বা একদিন দুই দিনের ভিতরে। তখন সেখানে আওয়ামী লীগ যেই টেকনিকটা আমার মনে হচ্ছে এই বছর নিচ্ছে, সেটা শুধু আওয়ামী লীগের একার দায়িত্ব নয়, সকল বাংলাদেশি যারা ইউনূসের এই ইউনূস যে জগদ্দল পাথরের নেই আমাদের বাংলাদেশের বুকে চেপে বসেছেন, তাকে নামানোর পক্ষে যারাই আসবে তাদেরকে একত্রিত করা হচ্ছে। এটাই হলো আমার কাছে সর্বশেষ, এবং এটা শুধু অ্যানালিসিস না, এটা সত্য ঘটনা। এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন পার্টির বিভিন্ন লিডাররা উপস্থিত রয়েছেন। তখন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে পরিত্যাগ না করার কোনো কারণ নেই। আরো একটি বিষয় বলি, যে খুব সম্ভাবনা রয়েছে যে যারা ইতিমধ্যে যে জামায়াতে ইসলামের কিছু নেতৃবৃন্দ, সেন্ট্রাল নেতৃবৃন্দ, তারা কানাডা পৌঁছেছেন, তারাও চেষ্টা করছেন যে এই সময়ে এখানে উপস্থিত থেকে ইউনূসের পক্ষে কিছু কাজ করা যায় কিনা। কারণ বিএনপি ইতিমধ্যে যে বুঝে ফেলেছে যে ইউনূসের পক্ষে কাজ করার অর্থ আমার কোনো কাজে আসবে না। অতএব সেখানে অবাক আমরা হব না যদি ইউনূসের বিরুদ্ধে, আমি বিশ্বাস করছি না, তারপরেও তারা সমাবেশ তৈরি করে। তবে জামায়াতে ইসলামী আসবে এই জন্যে যাতে করে তারা চেষ্টা করবে ইউনূসের পক্ষে কিছু কথা বলার জন্য। আর নিউ ইয়র্কে কিছু আউটলেট রয়ে গেছে, নিউজ রয়ে গেছে বা টিভি স্টেশন রয়ে গেছে যারা আসলে জামাত ফান্ডেড সরাসরি, এবং সেখানে ডক্টর ইউনূস, এই কথাগুলো আমি বলা প্রয়োজন ছিল বলে রাখি। ডক্টর ইউনূসের গত বছরের ভ্রমণ আর এই বছরের ভ্রমণের মধ্যে রাত দিন ফারাক রয়েছে। কারণ গত বছর ছিল এটা একদমই হানিমুন সময়, যে আমেরিকা চেয়েছে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাতে, আমেরিকায় বসাচ্ছেন, ডক্টর ইউনূসকে বসিয়েছেন, এবং তখন বাইডেন ছিলেন প্রেসিডেন্ট এখানে তখনও পর্যন্ত। অতএব সেই সময়ে ডক্টর ইউনূস এসেছেন একদম নতুন বর হিসাবে আমেরিকায়, এবং আমেরিকার রাষ্ট্রপতি ওনার সাথে সাইড লাইনে দাঁড়িয়ে কথা বলছেন, যদিও বসেননি। তারপর সে বিভিন্ন জায়গায় এবং ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে মেটিকুলাসলি ডিজাইনের যে মাস্টার মাইন্ড, একদম অপরিচিত মাহফুজকে, যে মাহফুজকে এখন নিউ ইয়র্ক সিটিতে এবং যুক্তরাষ্ট্রে মানুষ বিভিন্ন ভাবে তাদেরকে জনরোষে পড়তে হচ্ছে, যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রেও। গত মাসে যুক্তরাষ্ট্রে, আমাদের এখানেও নিউ ইয়র্কে সে যখন দূতাবাসে ছিলেন, তখন জনগণ গিয়ে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে এবং তাকে প্রতিহত করার চেষ্টা করে। অতএব এই জনরোষের কারণ গুলো যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে ডক্টর ইউনূস এই বছর কোথায় যাবেন, কি করবেন, অনেকটুকুই উনি রহস্যভাবে উনি গোপন রাখার চেষ্টা করছেন এখনো পর্যন্ত, যাতে করে সেখানে জনরোষ বা হঠাৎ করে, কারণ আমরা একটা জিনিস এখন বুঝতে পারছি যে এটা শুধু আওয়ামী ট্যাগ দিয়ে আর বন্ধ করা যাচ্ছে না, শুধু আওয়ামী লীগ সেখানে উপস্থিত থাকছে না। অতএব অনেক মানুষই হয়তো বা ওনার উপস্থিতিতে যদি এরকম কোন ঘটনা তৈরি হয়, তাহলে তো ডক্টর ইউনূসের আম ছালা দুটি যাওয়ার সম্ভাবনা। কারণ ইতিমধ্যে এনসিপির সভাপতি উনি নিজে বলেছেন যে এমন একটি সময় আসছে, দেখা যাচ্ছে যে আমাদের সকলকে হয়তোবা হত্যার নির্দেশ সরকারের ভিতর থেকে আসবে। অতএব তাদেরকে যে ব্যবহার করা হয়েছে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে, এবং তাদেরকে দিয়ে একটি মবস বাহিনী তৈরি করে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিয়ে তাদেরকে সারা দেশ ঘুরিয়ে এনে এখন দেখা যাচ্ছে তাদের কার্যক্রম আপাতত শূন্য, এবং ডাকসু নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের কোনো ছিল না, প্রার্থী ছিল না, এবং জাহাঙ্গীরনগরেও ছিল না, এবং তারা গতকালকে অফিসিয়ালি তাদের যে ছাত্র সংগঠন সেটাকে বাতিল করে দিয়েছে, মানে তারা ছাত্র সংগঠন রাখবে না এনসিপি। তো এই সকল কারণেই ডক্টর ইউনূস আসলে উনি যে আসছেন, উনি একটা, আমি বলবো এটা একটা গ্যাম্বলিং। উনি অপমানজনক অবস্থায় পড়তে পারেন, এটার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, এখানে কিন্তু শ্রমিক লীগও রয়ে গেছে,
তার সাথে সেখানে একসাথে গত সপ্তাহে দেখলাম একটা মিটিং এ যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পার্টি এবং জাসদ বাসদ যে সকল তারা সকলেই সেখানে সংযুক্ত হয়েছে। তাছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট নাম না দিয়েও বিভিন্ন সাংস্কৃতিক জোট বিভিন্ন নামে কাজ করছে, যেমন ৭১ মঞ্চ ওর সংগঠন এখানে তৈরি হয়েছে ঢাকার মতন করে। ৭১ নামে অনেক সংগঠন, আমি এই মুহূর্তে সকলের নাম বলতে পারি। ৭১-এর প্রহরী নামক সংগঠন তৈরি হয়েছে। তো সম্মিলিত ভাবে উনি অনেকটাই একটা, আমি বলবো পরিবেশটা ওনার জন্য হবে খুবই প্রতিকূল পরিবেশ। আপনি ওই পরিবেশের কথা বললেন, এই পরিবেশের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি উনি সরকার প্রধান, সুতরাং যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে হয়তো ওনাকে সেই মর্যাদাপূর্ণ বা সেই স্ট্যাটাসের একটি প্রোটেকশন দেওয়া হবে, প্রোটোকল দেওয়া হবে, উনি হয়তো সেফ হলেন। কিন্তু ওনার সঙ্গে যারা সফর সঙ্গী যারা যাবে তারা তো আর ওনার মতো প্রোটেকশন হয়তো পাবেন না। তো তাদেরকে তো তাদের অবস্থা কি হতে পারে? আমরা যেমন যুক্তরাজ্যে লন্ডনে দেখলাম যে মাহফুজ আলম যখন রুমের মধ্যে ছিলেন অবরুদ্ধ, বাইরে তার সঙ্গের একজনকে গণপিটুনি দেওয়া হচ্ছে। এখন আপনাদের ওইখানেও কি সেরকম দৃশ্য হতে পারে কিনা, আশঙ্কা আছে কিনা? এইরকম দৃশ্য তো ইতিমধ্যে গত মাসে আমি বলবো যে প্রি ট্রায়াল হয়ে গেল, যেখানে মাহফুজ নিজে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটিতে। আমাদের যে কনসুলেট রয়েছে সেখানে ওনার গাড়ি কিন্তু সামনে দিয়ে আসতে পারেনি, মাহফুজের গাড়ি সামনে দিয়ে এসে যেটা ঢুকতেই পারেনি, তাকে নেওয়া হয়েছে পিছনের দরজা দিয়ে, এবং সেখানেও কিন্তু মারমুখী ছিল প্রচন্ড। আপনি ভালো একটি মানে কথা বলার, কিছু বলার জন্য আপনি ভালো একটি উপায় তৈরি করে দিলেন যে হ্যাঁ, রাষ্ট্রপ্রধান হিসাবে যখন জাতিসংঘে আসে তারা প্রোটোকল পায় এবং ওনাদের সাথে আসলে যদি না সামাজিক কোনো কর্মসূচিতে ওনারা গ্রহণ করেন তাহলে তাদের সাথে আসলে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু হোটেলে তো ওনাকে যেতে হবে, এবং হোটেলে পর্যন্ত না হয় পাহারা দিয়ে ওনাকে নামিয়ে দেওয়া হবে। এবং সেখানে বা আমেরিকার একটি বিষয়, যেটা যুক্তরাজ্য হয় কিনা আমি জানি না, আমেরিকার একটি বিষয় যে আপনি কিন্তু করতে পারেন, যে কোনো জায়গায় প্রটেস্ট করতে পারেন। যদি প্রাইভেট জায়গা হয় তাহলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে, আর সরকারি জায়গা হলে পুলিশকে নোটিশ দিতে হবে আগে যে আমরা ওইখানে উপস্থিত থাকবো। অতএব এটা তাদের গণতান্ত্রিক অধিকার। অতএব ডক্টর ইউনূস যখন হোটেলে পৌঁছবেন, গাড়ি থেকে নামবেন, কারণ যেমন ইউনূস বাহিনীর ভিতরে কি এই ইউনূসের বিরুদ্ধে যারা রাজনীতি করছেন, শক্তিশালী রাজনীতি করছেন, তাদের কি অনুচর নাই? নিশ্চয়ই আছে, তারা সব জেনে গেছে, তারা সব জেনে যাবে কখন আসবে। তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা আপনি তুলে ধরেছেন, সেটা হলো ইউনূস না হয় সেভ হলো, বাকিরা। আমি বলি, আমি এটা উদাহরণটা ব্রিকলেনের মতন দিব না ব্রিটেনের, বাট এখানে হলো নিউ ইয়র্কের সবাই, বাংলাদেশের সকল নেতৃবৃন্দের যাওয়ার জায়গাই হলো জ্যাকসন। সেখানে বাঙালিরা আপনি সবাইকে পাবেন, পৃথিবী বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দকে পাবেন। এখন তাদের তো শখ হবে নিশ্চয়ই ইয়াতে একটু ঘুরে আসি। এই শখ মিটাতে গেলে কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে যে মহাশঙ্কা, কারণ তাদেরকে সেভ করার আর কোনো মানুষ সেখানে, তাদের পক্ষে দাঁড়ানোর। আওয়ামী লীগ মিছিল যখন করে তখন বিএনপি এসে তাদের বাধা দেয় যদি বিএনপির বিরুদ্ধে কথা বলা হয়। বিএনপি যখন জয় বাংলার বিরুদ্ধে কথা বলে তখন আওয়ামী লীগ মারমুখী হয়। কিন্তু আমরা তো এখানে তো সমস্যাটা হচ্ছে যে সে বিএনপির বিরুদ্ধে কেউ বলছে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ বলছে না, বলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সো এখানে হয়ে গেছে মাঠ একদম খালি। জামাত যদিও আমেরিকাতে খুবই শক্তিশালী, কিন্তু তাদের জ্যাকসন হাইটে এই বিএনপি এবং আওয়ামী লীগের মতন সংগঠনগুলোর বিরুদ্ধে মানুষ জমানো আসলেই তাদের জন্য পক্ষে সম্ভব হবে না, যদিও তারা সংখ্যায় অনেক বেশি। কারণ তারা মানে এইভাবে মারমুখী হয়ে আসবে না, এটা আমি দৃঢ়ভাবেই বলতে পারি। যেহেতু ডক্টর ইউনূসকে জামাত মনে করেন ইতিমধ্যে প্রমাণিত যে জামাতের হয়ে উনি কাজ করছেন, অতএব ডক্টর ইউনূসের সাথে যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে যদি বের হন এবং তাদেরকে দেখা যায়, তাহলে অবস্থা অনেকটাই, এমনকি আরো খারাপ হতে পারে যুক্তরাজ্যের চেয়ে। এটাই আমার ধারণা।
জি, আপনি আসলে এই যে আশঙ্কার কথাটি বললেন, এইটা তো একেবারেই খুবই একটি খারাপ একটি আশঙ্কা। সেটি হচ্ছে ডক্টর ইউনূসের যারা সফর সঙ্গী হিসেবে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ব্যাগপ্যাকটা গুছাচ্ছেন বা তৈরি হচ্ছেন, তাদের জন্য আসলে খুবই একটি দুষ্কর বিষয় বা দুঃস্বপ্নের মতো একটি যাত্রা হয়তো এটি হবে, আনন্দের যাত্রা নাও হতে পারে আপনার কথা অনুযায়ী। আমি শেষ করব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে, আপনি যেহেতু স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করেন, ডক্টর ইউনূস, আমরা যেহেতু জানি যে আমেরিকায় ডক্টর ইউনূসকে বসিয়েছে এবং ট্রাম্প ক্ষমতা পাওয়ার পরে তিনি সেটি ফাঁস করেছেন, কিন্তু গত কয়েক মাসে আবার তাদের সেই ট্রাম্পের একটু কথা ইউনূসকে নিয়ে আসলে খুব একটা ছিল না। এখন এই উছিলায় ডক্টর ইউনূস কি ট্রাম্পের সাথে আলাদা করে কোনো বৈঠক করতে পারেন, দেখা পেতে পারেন, কিংবা তার কি ভূমিকাটা হতে পারে? আমি হয়তো পরিষ্কার প্রশ্নটা আপনাকে বুঝাতে পেরেছি কিনা। রাইট, একদম। ডক্টর ইউনূসের চরিত্রের টাইপ অনুসারে আপনার প্রশ্ন সঠিক। ডক্টর ইউনূস দেখুন, বা পৃথিবীতে তো ডক্টর ইউনূস বা বাংলাদেশের মতন রাজনৈতিক পরিস্থিতি এটা শুধু একটি নয়। আমরা নেপাল দেখলাম, শ্রীলঙ্কা দেখলাম, আরো অন্যান্য জায়গায় হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস ইজ এক্সেপশনাল। কারণ ওনার কাজই হলো স্নিকি, মানে শব্দটা এটাই বলা উচিত। উনি খুবই স্নিকি এবং উনি ক্ষমতা নিয়ে মূলা ঝুলালেন যে এখানে সংস্কার না করে ইয়ে হবে না, বাংলাদেশের মানুষের সংস্কার লাগবে, এটা ডক্টর ইউনূস বাংলাদেশের পলিটিশিয়ান না হয়েও বুঝেন। অতএব উনি যে কাজগুলো করেছেন গত 13 মাসে, যে উনি বোধহয় প্রায় 15টি দেশ ভ্রমণ করেছেন, উনি আবার আসবেন। উনি তার নিজস্ব, যেহেতু পৃথিবীর ধনী মানুষগুলোর লিস্টে ডক্টর ইউনূসের নাম থাকে, অতএব তার যে পুঁজি, সেই পুঁজি উনি ইনভেস্ট করছেন কিন্তু ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে ওনার হয়ে অনেকগুলো সংস্থা কাজ করছে এবং তাদের কাছে নিশ্চয়ই আপনার এই আপনি যে প্রশ্নটা করলেন সেটা বলছে, তাদের অবশ্যই চেষ্টা কোনো না কোনো উপায়ে কোনো জায়গায় ডক্টর ইউনূস এবং ট্রাম্পের যাতে সরাসরি দেখা হয়ে যায়। তবে এখনো পর্যন্ত ট্রাম্প যেহেতু অনেকটাই আমি বলবো যে রিয়েল আমেরিকান এবং খুবই পপুলার, এবং ট্রাম্প ইতিমধ্যে জেনে আছেন যে ডক্টর ইউনূসের পপুলারিটির শুধু শূন্য কোটায় নয়, উনি এখন মাইনাসে। অতএব সেই সম্ভাবনা আমার ধারণা মতে আসলেই খুবই ক্ষীণ। যদিও কারণ ডক্টর ইউনূস ইতিমধ্যে জেনে গেছেন আমেরিকা মোদির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। মোদির সাথে সম্পর্ক স্বাভাবিক করবার মৌলিক কারণ হলো চায়না এবং রাশিয়ার সাথে যে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কে আমেরিকা অনেকটাই শঙ্কিত যে তাহলে কি আমরা কি ভারতকে হারাবো? যদি ভারতীয় উপমহাদেশ আমেরিকার বন্ধু না থাকে, আমাদের পাকিস্তানের আর আমেরিকার কোনো প্রয়োজন নেই, কারণ সেই ঠান্ডা লড়াইয়ের সময় চলে গেছে যে চায়নার সাথে যোগাযোগের একটা মাধ্যম ছিল, সেটার প্রয়োজন নেই। চায়নার সাথে এরা এখন সরাসরি যোগাযোগ করতে পারে। আর যেহেতু চায়না পৃথিবীর এখন সবচেয়ে বড় কন্ট্রোলিং পাওয়ার, অফিসিয়ালি এখন আমেরিকা, কিন্তু পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই ইনক্লুডিং আমেরিকা যেখানে চায়না লগ্নি নেই। আমেরিকান এক একটি জনগণের, এক একজন সিটিজেনের যদি শুধু চাইনিজ ঋণ ফেরত দিতে হয়, তাহলেও নাকি $30,000 মতন প্রত্যেককে দিতে হবে। নাম্বারটা যদি ভুল হয়ে থাকে আমরা গুগল করে পরে এটা ঠিক করে বলবো, বাট ইটস সামথিং লাইক দ্যাট। সো সেই যে অর্থনৈতিক পাওয়ার, সেই পাওয়ারের সাথে রাশিয়ার যে পাওয়ার, সেটার সাথে ভারত শুধু অর্থনৈতিক এবং সংখ্যা গরিষ্ঠ মানুষ পৃথিবীর, এই সমস্ত কিছু মিলে, এবং আইটি সেক্টর, অন্যান্য বহু সেক্টরের কথা বলতে পারি, এই তিনটি যখন একত্রিত হয়ে পড়লো, তখন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে পরিত্যাগ না করার কোনো কারণ নেই। কারণ ইউনূসের জন্য ভারতকে হারাবে সেটা আমেরিকা হবে না। এবং গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প উনি নিজে তার সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন যে এখনো আমরা বন্ধু এবং ভারতের সাথে বন্ধুত্ব সবসময় থাকবে, তাদের সাথে
সম্পর্ক স্বাভাবিক করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। তার অর্থ হলো আমি এটা সরাসরি বলে দিতে চাই কোনো ডিপ্লোমেসি ছাড়া যে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই যোগাযোগ করেছেন মোদির সাথে যে আমরা জাতিসংঘে নিশ্চয়ই দেখা করব। সেখানে ডক্টর ইউনূসের অবস্থা পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতন হতে পারে, যেটা আমরা দেখেছি সাংহাইয়ে, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাঁড়ানো আর একজন প্রেসিডেন্ট আর একজন প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছেন, এরকম হতে পারে। তবে যেহেতু এই একটা ছোট্ট গ্রুপ এবং ওনাদেরকে কোন ভাষায় বলবো যে বাংলাদেশে যারা ক্ষমতায়, কারণ ওনারা প্রথমত ইল্লিগাল, পরে হলো নির্লজ্জ। আপনি দেখবেন ডক্টর ইউনূসের কোন বিকারলেস, মানে ওনাকে আপনি গালি দিচ্ছেন, বিকার নেই, উনিকে বলছেন যে আপনি অবৈধ, বিকার নেই, অন্যের শিশুদেরকে রেপ করা হচ্ছে, ওনার বিকার নেই। সো এই বিকারলেস একটা মানুষ, এই লজ্জাহীন একটা কয়েকজন মানুষ, তারা অনেক কিছুই করবে, প্রচার করবে, হয়তো বা লবিতে হাঁটার সময় ছবি তুলে ওটাকে আবার ফটো এডিট করে বিভিন্ন কিছু করতে পারে। সো nobody knows তাদের কিন্তু স্বাভাবিক হলো ডক্টর ইউনূসের এই সময়ের এই জাতিসংঘের ভ্রমণটা কোনো ক্রমে সুখকর হওয়ার কারণ। আমরা আমার সঙ্গে অতিথি যিনি আছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, তিনি যে বিষয়গুলো জানালেন যে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গীও যারা সফরে যারা যাবেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে, তাদের জন্য আসলে এই যাত্রাটি মোটেই আনন্দের বা সুখকর হচ্ছে না। এটি একটি দুঃস্বপ্নের যাত্রা এবং যে কোনো পরিস্থিতির মুখে পড়তে পারেন ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীরা। ফলে সেখানে যুক্তরাষ্ট্রে অর্থাৎ নিউ ইয়র্কে সেইভাবেই প্রস্তুতি চলছে। বাংলাদেশি কমিউনিটি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সবকিছু মিলে পরিস্থিতিটি কি দাঁড়ায় সেটি আমাদের দেখতে হবে।